সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে অবস্থান করছি একজন প্রান্তিক খামারের কাছে। তো উনি কিন্তু বেলা শেষ এখন, তো গরুকে কিন্তু পানি খাওয়াবে। এনে কি কি ভুসি দিছ? মানে ভুসি গমের, ওই যে গমের ভুসি গিলে না, গমের ভুসি আর কি গমের ভুসি ফিট। তো এগুলা কিন্তু একটা বিপুলা ধরতো নিয়ে যেত, এগুলা কিন্তু দেশি গরুকে খাওয়ানো হবে। তো এই যে একটা দেশি ষাঁড় গরু দর্শক, খুব সুন্দর একটা কিন্তু দেশি ষাঁড় গরু। এর মেলা খারাপ হলে একটা খারাও একটা ছবি নেই সুন্দর করি। এই যে এগুলা কিন্তু একবারে গ্রাম অঞ্চলে কিন্তু একবার অরিজিনাল কিন্তু দেশি গরু। এলা চাপো তুমি দেখি, এলে কিন্তু একবারে অরিজিনাল দেশি গরু দর্শক। যদি কেউ গরু নিতে চান আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন। আমরা আপনাদের এগুলা একবার অর্গানিকভাবে যেগুলা গরু পালন করা হয় দেশি গরু, তো এগুলোর সন্ধান আমরা একবার দিয়ে দিব, ঠিক আছে? তো এগুলা গরুকে কিন্তু গ্রামের যে অর্গানিক খাবারগুলো এগুলা কিন্তু খাওয়ানো হয়। এই যে এদিকে কিন্তু খড় দেখতে পাচ্ছেন, আর এই যে গ্রামের খুদ ভুসি বিভিন্ন ধরনের খাবার কিন্তু এগুলা গরু খেয়ে থাকেন। তো দর্শক, এই যে বিভিন্ন ধরনের গরু কিন্তু আছে, যে অস্ট্রেলিয়ান গরু, ফ্রিজিয়াম গরু, এগুলা গরু কিন্তু একবারে আমাদের এই যে গ্রাম অঞ্চলে আসলে কিন্তু একবার নরম পড়ে যায়, মানে চেহারা কিন্তু একবারে চেহারার অনেক অবনতি হয়, উন্নতির চেয়ে। তো এগুলা গরুর স্বাস্থ্য ঠিক থাকার মেন কারণ হলো যে এগুলা কিন্তু সব ধরনের খাবার খায়, যেমন খড় টর, মানে বিভিন্ন ধরনের ঘাস, সবগুলা খেয়ে কিন্তু চেহারা ঠিক থাকে। এই জন্য গ্রাম অঞ্চলে কিন্তু দেশি গরু পালা এই জন্য সুবিধাজনক। তো আমরা আপনাদের এইভাবেই বিভিন্ন ধরনের যারা প্রান্তিক খামারি আছে ওনাদের ভিডিও করে কিন্তু আপনাদের আমরা নিয়মিত দেখাবো। তো এইদিকে যে এই ভাইয়েরই কিন্তু দুইটা গরু, এই যে এই ষাঁড় গরুটা, আর এইদিকে কিন্তু যে খুব সুন্দর একটা লাল টকটক করে বড় সিংয়ের কিন্তু দেশি গাভী। তো এটা মনে হয় গাভীন আছে কয়েক মাসের। তো সাধারণ গ্রাম অঞ্চলে যারা বসবাস করে তাদের মূলত ব্যাংক ব্যালেন্সই কিন্তু এই যে যারা গরু পালন করে, তারপরে ছাগল, আর এই যে আপনার বিভিন্ন ধরনের ফসলি জমি আবাদ করে, তো এগুলোর মাধ্যমে কিন্তু ওনাদের বছর শেষে একটা প্রফিট পায়। তো এগুলো দিয়ে তাদের সংসার চলে। গরু পানি কি খেলেছিল দুপুরে? কম দেখাইতেছে। ঘাস খেলেও পানি কম লাগে না? কাঁচা ঘাস খেলেও পানি কম লাগে। না, এই যে গরুকে এইভাবেই যত্ন সহকারে লালন পালন করা হয়। প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। গরু পাললে গরুর মতোই শ্রম দিতে হয়, না হলে কিন্তু কোনো কিছু হয় না। গরু এবার দুটি আছে না? ও, তো দর্শক, খুব সুন্দর একটা কিন্তু দেশি গরু দেশি গাভী। তো গ্রাম অঞ্চলে কিন্তু এগুলা পালন করা অনেক সুবিধা। তো অস্ট্রেলিয়ান গরু, মানে এগুলো গরু পালন করলে কিন্তু গোসল করানো লাগে প্রত্যেক দিন। তো এগুলা কিন্তু গোসল করানো লাগে না, মানে ওইভাবে যত্ন করা লাগে না, তবুও কিন্তু ভালো প্রফিট করা যায়। একবারে গ্রামের প্রান্তিক পর্যায়ে, মানে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু এভাবে গরু পালন করা হয়। তো গ্রাম অঞ্চলে কিন্তু সবাই কিন্তু গরু পালন করে, একজনও বাকি নেই। মানে সব পরিবারে, সব ফ্যামিলিতে কিন্তু এভাবে একটা করে গরু পালন করা হয়। তো গ্রামের যদি কেউ যদি এরকম একবারে প্রাকৃতিক পর্যায়ে অর্গানিক ভাবে যদি গরু ক্রয় করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ওই যখন একটা ভিডিও ছাড়ছিলাম না, ওটা মেলা মেলা মানুষ মেলা মানুষ, ওই যে গরু কিনা যে না, ভালাই খিলো চেহারা হলে অস্থির হবো। বুঝছিলাম ঠিক, এটা না পালের কত নিয়েছিল এটা? তো দর্শক, এটা কয় মাস আগে কিনা? 80 দিয়ে কেনা না, এখন তো 130-20-30 হবো না? না হলে তো আমিও তো হাট ঘুরি।
সুন্দর একটা কিন্তু চকচক করা কালারের দেশি গরু, অরিজিনাল গরু। তো দেশি গরুর মাংসের কিন্তু স্বাদই অন্যরকম। তো এটা 6 মাস আগে কিন্তু 80,000 টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। তো সামনে ঈদে কত হতে পারে সবাই জানাবেন। তো এরকম ধরনের গরুর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। লাইম চায় থাও, খুব সুন্দর একটা গরু কিন্তু।